নমস্কার। পরম পূজনীয় প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজির আনন্দময় জীবন এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। মাতাজি বহু বছর ধরে মঠের অছি পরিষদের সদস্য হতে অনিচ্ছা প্রকাশ করেছেন। অবশেষে 2017 সালের এপ্রিলে তিনি শ্রী সারদা মঠের অছি পরিষদের ও রামকৃষ্ণ সারদা মিশনের পরিচালন সমিতির সদস্য হন এবং দীক্ষাদান শুরু করেন। প্রথম দীক্ষা দেন 30 এপ্রিল 2017 সালে শিহর কেন্দ্রে। তিনি সহ অধ্যক্ষার পদ অলঙ্কৃত করেন 2018 সালে। 2023 সালের 14 জানুয়ারি স্বামীজির শুভ জন্মতিথিতে তিনি সংঘ অধ্যক্ষা পদে বৃত হন। দীক্ষা দিতে আরম্ভ করার পর থেকেই তার বাহ্যিক আপাত কঠোরতার আবরণ খসে পড়ে। শেষ কয়েক বছর তাকে বিগলিত করুণারূপেই সকলে দেখেছেন। কেউ প্রণাম করলে সামনে যতই ব্যারিকেড দেওয়া থাকুক, হাত বাড়িয়ে সকলের মাথা স্পর্শ করে আশীর্বাদ করতেন আর বলতেন, কল্যাণ হোক। মাতাজি সহ অধ্যক্ষা হওয়ার পর বহু সংখ্যক স্থানীয় মানুষ, যারা শুধু মঠে স্কুলে পড়ে মাতাজিকে চিনতেন, তারা এবং তাদের পরিবার দলে দলে মঠে আসতেন দীক্ষা নেওয়ার আরতি নিয়ে। সাধু মাকে তারা অত্যন্ত আপনজন মনে করতেন। তাদের কাছে যখন দীক্ষার ফর্ম অনুযায়ী জানতে চাওয়া হতো সারদা মঠে কাকে চেনেন বা কতদিন চেনেন, তারা উত্তর দিতেন, সাধু মাকে জন্মের আগে থেকেই চিনি। জানা যেত মাতাজি হয়তো তার মাকে বা তার পরিবারকে এমনভাবে সাহায্য করেছেন যে সেই সহায়তা না পেলে তাদের জীবন ধারণই সম্ভব হতো না। এমন উদাহরণ অজস্র। সেবিকারা আশ্চর্য হয়ে দেখতেন যে কিভাবে মাতাজি সকলকেই দীক্ষা দিতে সম্মত হয়ে যেতেন। দীক্ষার্থীদের মধ্যে কেউ হয়তো শুনতে পান না বা লেখাপড়া জানেন না, মাতাজির কোনো বিরক্তি নেই। হাসি মুখে ধৈর্য ধরে তাদের বারবার বুঝিয়ে দিতেন। দীক্ষার আগে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য সম্পর্কে ধারণা করতে হয়। যে সন্ন্যাসিনীরা দীক্ষার ব্যবস্থা করেন তাদের প্রতি মাতাজির নির্দেশ ছিল, লেখাপড়া না জানা দীক্ষার্থীকে তারা যেন একটু লেখাপড়া শিখিয়ে ঠাকুরমা স্বামীজি সম্পর্কে ধারণা দেন। একবার মা ও মাসির সঙ্গে একটি 7-8 বছরের মেয়ে আসে মাতাজিকে দর্শন করতে। মাতাজিকে সে প্রশ্ন করে তিনি ভগবানকে দেখেছেন কিনা। তার সঙ্গে কথা বলে মাতাজি সন্তুষ্ট হন এবং সেবিকাকে ডেকে তার দীক্ষার ব্যবস্থা করে দিতে বলেন। এক দম্পতির সঙ্গে তাদের বছর 10-এর মেয়ের নাম দীক্ষার তালিকায় ছিল। মেয়েটি মঠে স্কুলেই পড়ে, কিন্তু পড়াশোনায় তার মন নেই, কথাও শোনে না। তাই তাকে অযোগ্য মনে করে সেবিকা তার নাম দীক্ষার তালিকা থেকে কেটে দিয়েছিলেন। মাতাজি কিন্তু দৃঢ়ভাবে বারবার বলেন ওরও দীক্ষা হবে। শেষ পর্যন্ত তার দীক্ষার ব্যবস্থা করতেই হলো। মানুষের সুবিধা করে দেওয়ার জন্যে মাতাজি সারা জীবন তৎপর ছিলেন। গুরুপদে আসীন হয়েও ছিলেন একই রকম। হুইল চেয়ারে বসা একটি মেয়ে নিচু হয়ে প্রণাম করতে পারছে না দেখে মাতাজি নিজের যথেষ্ট শারীরিক অসুবিধা সত্ত্বেও পা দুটি উঁচু করে তুলে ধরেন যাতে তার প্রণাম করতে সুবিধা হয়। একবার দীক্ষার পরেই এক শিষ্য মাতাজিকে বলেন, মাতাজি আমি যেন ভোটে জিততে পারি। তার আগে দীক্ষার্থীদের কাছে বলা হয়েছে ঈশ্বর লাভের জন্যেই দীক্ষা। তবু শিষ্যের কোনো ত্রুটি, কোনো অপূর্ণতাই মাতাজির কাছে গ্রাহ্য নয়। একটু আগেই যিনি শিষ্যের ইহকাল পরকালের সব ভার নিয়েছেন, তিনি শিষ্যের এমন অদ্ভুত আবদারও হাসি মুখে মেনে নিয়ে আশীর্বাদ করলেন। সহ অধ্যক্ষা হওয়ার পর 90 বছর বয়সে মাতাজি দীক্ষা দিতে আরম্ভ করেছিলেন। মঠ কেন্দ্র ছাড়াও বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। উপযুক্ত ব্যবস্থা সর্বদা পাওয়া যেত না, কিন্তু মাতাজি নির্বিকার। কোনো দিনও কোনো অসুবিধার কথা মুখ ফুটে বলেননি। হাসি মুখে সকলের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। বৃদ্ধ বয়সে গাড়িতে উঠেও নিজে মাঝখানে যাওয়ার চেষ্টা করতেন, যাতে দুপাশ থেকে সেবিকারা সহজে বসতে পারেন। নতুন জায়গায় গিয়ে সর্বদাই সেখানকার প্রয়োজন মতো ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতেন। হয়তো জপ করছেন বা বই পড়ছেন, কিন্তু ভক্তরা
এখন দর্শন করবে বললেই সঙ্গে সঙ্গে তিনি প্রস্তুত হয়ে যেতেন। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম